আজকে যে ঘটনাটা উঠে আসছে, যে ছেলেটির নাম উঠে আসছে সে তৃণমূলের একজন ছাত্র নেতা। তার সঙ্গে চন্দ্র ভট্টাচার্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। চন্দ্র ভট্টাচার্য কে? তিনি নাকি আইন মন্ত্রী রাজ্যে। এই রাজ্যে তো আইন শৃঙ্খলাটাই নেই। দুর্গাপুজোর ঠিক আগে আগে আমরা দেখেছিলাম আরজি কর ক্যাম্পাসের মধ্যে ডাক্তার অভয়া, তাকে কিভাবে খুন ধর্ষণ করা হয়েছিল। আজকে আমরা দেখি সেই ক্যাম্পাসেরই মধ্যে একজন ছাত্রীকে আবারও ধর্ষণের ঘটনা ঘটলো। একজন নয়, এটা গণধর্ষণ করা হয়েছে। 3 জন মিলে তাকে অত্যাচার, তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন দীঘাতে একটা কালচারাল সেন্টার করে তিনি রথের দড়ি টানবে না, তার সমস্ত পাপ কোথায় ধ্বংস হয়ে যাবে, তার সমস্ত পাপ বোধহয় ধুয়ে মোছা সাফ হয়ে যাবে। এক মানুষেরই, মহিলাদের তো সুরক্ষা নেই এই রাজ্যে, কোনো মানুষেরই প্রাণের সুরক্ষা নেই। যে ডাক্তার ছাত্রী ধর্ষিতা হবেন, রাজ্যে আইনের ছাত্রী ধর্ষিতা হবেন, এরপরে কি ধরে ধরে শিক্ষিকাদের ধর্ষণ করা হবে? মানে এরপরে বাবা মায়েরা পড়াতে পাঠাবে কি? সত্যি মানে পড়াতে পাঠাবে কি কাজে যাবে? আমরা তো এটাই ভাবি যে মানে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরতে পারবো তো? এই রাজ্যে এমনই অবস্থা, এতটাই অরাজকতা, কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো আর তার চামচাদের বাদে কারোরই সুরক্ষা নেই এই রাজ্যে। সাথী সেনাপতি বলছেন? হ্যাঁ বলছি আজকে রথের দিন, শুভ দিন, সকালবেলা একটা অত্যন্ত খারাপ খবর আমাদের বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে শুনতে হচ্ছে যে দক্ষিণ কলকাতার একটি ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং সেটা গতকাল নয়, গত পরশুদিন। আপনি নিজে একজন আইনের ছাত্রী, কি বলবেন এ বিষয়ে? আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এই পশ্চিমবঙ্গে মানে আপনি বোধহয় পশ্চিমবঙ্গে আইনের ছাত্রী, এর থেকে মানে কি বলবো, হাস্যকর কথা বোধহয় কিছু হয় না। তার কারণ এই রাজ্যে তো আইন শৃঙ্খলাটাই নেই। মানে দুর্গাপুজোর ঠিক আগে আগে আমরা দেখেছিলাম আরজি কর ক্যাম্পাসের মধ্যে ডাক্তার অভয়া, তাকে কিভাবে খুন ধর্ষণ করা হয়েছিল। আর আজকে আমরা দেখি সেই ক্যাম্পাসেরই মধ্যে একজন ছাত্রীকে আবারও ধর্ষণের ঘটনা ঘটলো। একজন নয়, এটা গণধর্ষণ করা হয়েছে। 3 জন মিলে তাকে অত্যাচার, তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। মানে আমি একজন আইনের ছাত্রী হিসেবে, আমি হাজরা ক্যাম্পাসের ছাত্রী, আমাদেরই শিক্ষার কনসার্ন হচ্ছে মানে একই ইউনিভার্সিটির আওতাতেই সাউথ ক্যালকাটা ল কলেজটা পড়ে। মানে আমি তো ভাবছি এই ধরনের ঘটনাটা মানে যে কোনো দিন যে কারোর সাথে ঘটে যেতে পারে। মানে এই রাজ্যে মানে কোনো মানুষেরই, মহিলাদের তো সুরক্ষা নেই এই রাজ্যে, কোনো মানুষেরই প্রাণের সুরক্ষা নেই। তার কারণ আপনি দেখুন, একজন মানে কর্তব্যরত ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া আজ পর্যন্ত কেউ শাস্তি পায় না, কেবলমাত্র তৃণমূলের এই ধরনের নোংরামি কাজগুলোর জন্য। আজকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তাদেরকে মানে আপনি কভার আপ করা থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে যে ঘটনাটা উঠে আসছে, যে ছেলেটির নাম উঠে আসছে সে তৃণমূলের একজন ছাত্র নেতা। তার সঙ্গে চন্দ্র ভট্টাচার্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। চন্দ্র ভট্টাচার্য কে? তিনি নাকি আইন মন্ত্রী রাজ্যে। এবং যে আলিপুর বার অ্যাসোসিয়েশনের তৃণমূলের হয়েই, মানে তৃণমূলের তার ইয়ে আছে, তৃণমূলের যে বার অপরাধের ঘটনা ঘটবে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন দীঘাতে একটা কালচারাল সেন্টার করে তিনি রথের দড়ি টানবে না, তার সমস্ত পাপ কোথায় ধ্বংস হয়ে যাবে, তার সমস্ত পাপ বোধহয় ধুয়ে মোছা সাফ হয়ে যাবে। একটা কালচারাল সেন্টার মানে তার দড়ি টানবেন, আর পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় মা বোনেরা ধর্ষিত হবে। এই জিনিস কিন্তু বাংলার মানুষরা মেনে নেবে না। 2026-এ তার জবাব দেবে, খুব শীঘ্রই জবাব পাওয়া যাবে। সব থেকে বড় কথা, আমার তো মনে হচ্ছে এরপরে বোধহয় আমাদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে হবে। আমাদের বোধহয় লাইসেন্স প্রাপ্ত মানে অস্ত্র রাখতে হবে। তার কারণ এই রাজ্য সরকার, এই প্রশাসন আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাই কারণে হয়তো নিজেদের সুরক্ষার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করে নিতে হবে, এরকমই লাগছে। সত্যি কথা বলছিলাম দিদি, আমি বলছিলাম রাজ্যের ডাক্তার ছাত্রী ধর্ষিতা হবেন, রাজ্যে আইনের ছাত্রী ধর্ষিতা হবেন, এরপরে কি ধরে ধরে শিক্ষিকাদের ধর্ষণ করা হবে? যা দেখা যাচ্ছে এরপরে তো অভিভাবকরা তাদের কন্যা সন্তানকে কলেজে বা স্কুলে পাঠাতে ভয় পাবেন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এমন একটা জায়গা চলে আসছে যে এই রাজ্যে মানুষ রাস্তায় বেরোতে, মহিলারা রাস্তায় বেরোতেই ভয় পাবেন। তার কারণ শুধুমাত্র আপনি মানে ধর্ষণের কথাই বা কেন বলছেন? যাদবপুর ক্যাম্পাসে কি হয়েছিল? একটি ছেলেকে তাকে মানে ক্যাম্পাস থেকে তাকে খুন করে দেওয়া হয়েছিল। মানে এরপরে বাবা মায়েরা পড়াতে পাঠাবে কি? সত্যি মানে পড়াতে পাঠাবে কি কাজে যাবে? আমরা তো এটাই ভাবি যে মানে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরতে পারবো তো? এই চিন্তা আমাদের মধ্যে লেগে থাকে। মানে যতক্ষণ না বাড়ির মানুষটি বাড়ি ফিরে আসছেন, এই রাজ্যে এমনই অবস্থা, এতটাই অরাজকতা, কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো আর তার চামচাদের বাদে কারোরই সুরক্ষা নেই এই রাজ্যে। বাকি মানুষ যারা বাইরে বেরোচ্ছেন তাদের প্রাণের কোনো দাম নেই, তারা বাড়ি ফিরতে পারবেন যে তারাও জানেন না। আমি বলছি পরশু দিনের ঘটনা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3 দিন লেগে গেল, 48 ঘন্টা লেগে গেল এটা প্রকাশ্যে আসতে। পুলিশ করছিল কি? সব পুলিশ শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা
পুলিশ ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত ছিল কিনা আগে সেটা আপনারা খোঁজ করতে হবে, মানে সেটা আমাদের দেখতে হবে যে এরা কি ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত ছিল। মানে আমার তো সেরকমই লাগছে, দুদিন ধরে কি মেয়েটাকে চাপ দেওয়া হয়েছে যাতে ঘটনা সামনে না আসে, মানে পরশু দিনের ঘটনা এফআইআর কি ঠিকঠাক মতো নেওয়া হয়েছিল? খবরটা একেবারেই প্রাথমিক স্তরে আছে, কিন্তু আমার যা মনে হচ্ছে হয়তো এই ধরনের চাপ তার উপর হয়ে থাকতেই পারে। মানে যা পরিস্থিতি, যা এই রাজ্যে যে ধরনের ঘটনা ঘটে সেটা হলেও খুব একটা অবাক হবো না। কিন্তু আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, বা আমরা আইনজীবী হিসেবে এটুকু বলতে পারি, এই ঘটনার শেষ আমরা দেখে ছাড়বো। কারণ পশ্চিমবঙ্গে আর একটিও অভয়া যাতে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদেরই, নৈতিক দায়িত্ব আমাদের, আপনাদের, প্রত্যেকের, প্রতিটি মানুষের। একদম ধন্যবাদ। আমরা তো অবশ্যই এই প্রচার চলবে এবং যতক্ষণ না এর বিচার পাওয়া যাবে ততক্ষণ এই প্রচার চলবে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ।